হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখো আমার হাজবেন্ড এই রোদের মধ্যে কিভাবে কাজ করছে, খুঁটি দিচ্ছে, খুঁটি বানাচ্ছে আমাদের ঘরের। যেহেতু আজকে মিস্ত্রি আসেনি, অর্ধেক অলরেডি এক মানুষের মতন গাঁথনি হয়ে গেছে, তার জন্য আমি একটু হেল্প করে দিই, এটাই মনে করলাম। দেখো কিভাবে কষ্ট করে করছে এই রোদের মধ্যে, মালগুলোকে একা একা মাখছে, একা একা করছে, একা একা পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে, কিভাবে কি করছে। এটা অ্যাকচুয়ালি তো একা একা করা সম্ভব না এইসব কাজ। তাই আমি ভাবলাম যে দেখছি, আমি প্রথমে দেখে নিলাম। এখন আমার মনে হচ্ছে যে একা একা করাটা ঠিক হবে না, আমি একটু যাই। আবার সাহসও পাচ্ছি না, বকা দিবে হয়তো যে এগুলা কাজ তুমি পারবে না। তবু আমি ভাবলাম যে না, একটু চেষ্টা করি, এটা মনে করে নিচ্ছি। এখনও যাইনি, যাবো। মালটাতে ভয় ভয় পাচ্ছি, যাবো কি না এটা ভাবছি। ওকে দেখে আমার এত খারাপ লাগছে। তার মধ্যে ফর্সা টুকটুক করে রোদের মধ্যে কাজ করছে, পুরো লাল আপেলের মতন হয়ে আছে মুখটা, প্রচুর মায়াদারি মুখ। আমি শুধু দেখছি তাকিয়ে তাকিয়ে ওর কাণ্ডগুলো, প্রচণ্ড খারাপ লাগছে। তাই আমি ভাবছি যাবো কি না এটা মনে করছি। এখনও শিওর সাহস পাচ্ছি না একদিকে বকা দেয় কিনা, কারণ ও পছন্দ করে না। ও শুধু ভাবে যে ঘরের বউ রান্নাবাড়ি করো, ধরো খাও থাকো। এখন তাই ভাবলাম না, এখন আমি চলেই যাব, আর মন খারাপ করব না। আর ও কি বলে বলুক, একটু ভয় পাচ্ছি তো। এখন আমি চলেই যাব, চলে যাচ্ছি ওকে হেল্প করতে। দেখি কতদূর কী করতে পারি, নাহলে ও নিচে নেমে এসে আবার মালটা নিবে। এই জন্য আমি ভাবছি কোদালটা দিয়ে মালটা একটু একটু করে, আমি তো বেশি মাল নিতে পারবো না। যাই হোক, কখনো করিনি এইসব কাজ, তবু অল্প অল্প করে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে নিলাম। এখন ভাবছি যে নিয়ে যা দিব। নেওয়া হয়ে গেল মালগুলো, এখন আমি তুলে দিব। অ্যাকচুয়ালি মশলাগুলো মাখার পরে ভারী আছে প্রচণ্ড, অল্প দেখতে অল্প লাগছে কিন্তু প্রচুর ভারী কিন্তু মশলাগুলো। এটা মেয়ে মানুষের জন্য একটু কঠিনই হয়ে যায়, তবুও আমি করছি। কি করব, হাজব্যান্ডকে দেখে এত খারাপ লাগছে, আর আমার মন মানলো না ওকে দেখে। এই জন্য আমি আর সব চলেই আসলাম। যাই হোক, এখন মালগুলো দেখো ছড়িয়ে ছিটে আছে, কিছু কিছু জিনিস মশলাগুলো নষ্ট হবে, এই জন্য কেচে কেচে এক জায়গায় গোটো করছি। এক জায়গায় গোটো করার পরে তারপরে মালগুলোকে টান ধরেছে, একটু মতলা মতলিও করতে হচ্ছে। দেখো সব কেচে কেচে কীভাবে করছি, নাড়াচাড়া নাহলে এক জায়গায় পুরো জমাট বেঁধে আছে মালগুলো। তোমাদের দিদিভাইকে দেখো, দিদিভাই পারে না তবু চেষ্টা করে, কি করব, এটাই ভালোবাসা হয়তো হাজব্যান্ডের প্রতি। আমার ওকে দেখে প্রচুর খারাপ লাগলো, তো বাধ্য হয়ে আমি চলেই গেলাম। মালগুলো গোটানো অলরেডি হয়েই আসলো, গোটানো হয়েই গেছে দেখো ফাইনালি। আর আমার কি অবস্থা, বাড়িতে আমি সবসময় নাইটি পরে থাকি, এমনি সময় তাও একটু সেজে গুজে ভিডিও বানাই। এখন তো একদম পুরা নাইটি পরে পাগলের মতন আছি। যাই হোক, মালগুলো ফাইনালি গোটানো হয়ে গেল। মালগুলো ফাইনালি গোটানো হয়ে গেল, দেখেছ? চেষ্টা করলে মানুষ কি না পারে, তাই না? আমার হাজবেন্ডকে দিকে আমার প্রচণ্ড একবারও তাকাচ্ছেও না। যাই হোক, কারণ ও প্রচণ্ড ধ্যান দিয়ে কাজ করছে, আমি তাও করে দিচ্ছি। আমি একটু গোটালাম, তাতে মনে হচ্ছে আমি হ্যাপি গিয়েছি, এরকম একটা লাগছে আমার শরীরটা। তো কিভাবে করে তাহলে ছেলে মানুষ আমাদের জন্য? তাহলে ভাবো, এই খাটনি কাজ করে আমাদের জন্য খাবার জোগায় না, তাই না? এই তাহলে আমরা ওয়াইফ হয়ে এটুকু হাজব্যান্ডকে সাহায্য করতে পারি না? অবশ্যই পারি। আমরা মেয়েরা এইভাবে যদি আমরা হাজব্যান্ডের পাশে থেকে, আশা করি কারো সংসারে অশান্তি ক্যাচাল ঝগড়া হবে না। আমার তো প্রচুর মায়া লাগছে আমার হাজব্যান্ডকে দেখে, এই রোদের মধ্যে কীভাবে কাজ করছে। কারণ ও তো এইসব কাজ করে না, ও অন্যরকম কাজ করে। এই কাজটা ওর জন্য কঠিন, তবুও করছে, যেহেতু হাতের কাজ ওর জানা আছে। একটা সময় করেছিল, এখন করে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখন ওর মালটা দেওয়া হলো, আমাকে প্লেটটা দিয়ে দিল।
এখন আমি আরেকটু উঠাবো, মালগুলো উঠিয়ে ওকে দিব। এই জন্য প্লেটটা দেখলাম, ও আরেকটা প্লেট, দুটো প্লেটের মধ্যে একটা প্লেট শুরু করেছে, ওটা দিতে তো সময় লাগবে। এই জন্য আমি অত তাড়াহুড়া করছি না, আস্তে ধীরে মালগুলো উঠিয়ে দিচ্ছি। পারি না অত ভালো, তবু দেখো কীভাবে উঠিয়ে দিচ্ছি। আশা করি হাজব্যান্ডের ভালোবাসা থাকলে সব মেয়েরা সব কাজই পারে, না পারার জিনিসও পেরে যায়। মালগুলো পুরোপুরি উঠানো হয়ে গেল প্লেটের মধ্যে। পরে আমি নিয়ে যেয়ে দিব ওটা শেষ হওয়ার পরে।